আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনলাইন ক্লাস 786 এর আরেকটি নতুন ভিডিওতে সকলকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিগ্রি তৃতীয় বর্ষের যে ইংলিশ কম্পালসরি সাবজেক্ট এবং অনার্স সেকেন্ড ইয়ার যে ইংলিশ যে 100 মার্কের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্টার রাইটিং। সেই পোস্টার রাইটিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ অনেকগুলো পোস্টার যেগুলো সাজেশন দেওয়া থাকে, সেই সাজেশনের অনেক পোস্টার দেখে ছাত্রদের মাথা পুরো হ্যাং হয়ে যায়, তারা মুখস্থ করবে কেমনে টেনশন করে। আমি আজকে শুধু দুইটা মাত্র পোস্টার দেখাবো এবং যে দুইটা পোস্টার লিখলে ফুল মার্ক পাওয়া যাবে এবং সব ধরনের পোস্টারই লেখা যাবে। অর্থাৎ এই দুইটা পড়লে কিন্তু তোমাদের পরীক্ষা কমন থাকবে, সেই দুইটা পোস্টার আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি গুড সাইড পোস্টার, অর্থাৎ আমাদের জীবনের জন্য ভালো যে দিক আছে সেই দিকের যে পোস্টার। ভালো দিকগুলো কোনগুলো? গুড সাইড যেমন ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, প্যাট্রিয়টিজম, ক্লিননেস, টলারেন্স, সেলফ ক্রিটিসিজম, কনসাসনেস, আর্লি রাইজিং, মরাল কারেজ, পাংচুয়ালিটি, রেসপেক্ট, ক্যারেক্টার, ফ্রেন্ডশিপ, সেলফ রিলিয়েন্স, এই জাতীয় যত ভালো দিক আছে আমাদের জীবনের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সেই ভালো দিক নিয়ে যদি কোনো পোস্টার আছে, তো প্রথমে আমরা এই একটা পেজে দাগ নম্বর লেখার পরে পুরো পেজটাকে মার্জিন টানতে হবে, চারিদিকে মার্জিন টানতে হবে, পোস্টারে এরকম একটা বাউন্ডারি দিতে হবে। এরপর এখানে সেই পোস্টারের টাইটেলটা দিতে হবে। যদি আসে প্যাট্রিয়টিজম, তো সেই প্যাট্রিয়টিজমটা দিতে হবে। প্যাট্রিয়টিজম ইজ যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এখানে দিতে হবে। এরপরে ডেভেলপ দ্য কান্ট্রি, জাতি দেশকে উন্নত করতে হবে, ডেভেলপ দ্য নেশন জাতিকে উন্নত করতে হবে। দুই পাশে দুইটা পোস্টারে আমরা টাইটেল দিলাম। এরপরে যে বিষয়টা আসবে, এখানে যদি আসে ট্রি প্লান্টেশন, তাহলে আমরা এখানে ট্রি প্লান্টেশন লিখবো। আর যদি ট্রি প্লান্টেশন না আসে ভ্যালু অফ টাইম, যে বিষয়টা আসবে ফ্রেন্ডশিপ, সেই বিষয়টা এখানে দেবো। ফ্রেন্ডশিপ ইজ গুড ফর আস, সে ইয়েস ইন ফেভার অফ ফ্রেন্ডশিপ। এরপর এইখানে বিষয়ের জায়গায় বিষয়টা লিখতে হবে। এরপরে এক্সারসাইজ দ্য ভার্চু, এই গুণটি আমাদের চর্চা করতে হবে। বাই জাগরণী হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। এই হলো মোটামুটি গুড সাইড পোস্টার। এটা লিখলে ফুল মার্ক পাওয়া যাবে। তাহলে ভালো যত দিক আছে সেটা আলোচনা করলাম। এবার আমাদের জীবনের জন্য যে খারাপ দিক, সেটার একটা পোস্টার এখন আমরা আলোচনা করব। ব্যাড সাইড পোস্টার। ব্যাড সাইড কী কী লেখা যাবে সেটা আগে দেখে নিই। ব্যাড সাইড পোস্টার মানে ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ক্লাইমেট চেঞ্জ, terrorism, deforestation, environment pollution, greenhouse effect, danger of smoking, air pollution, water pollution, sound pollution, political instability, corruption, drug addiction, হরতাল, street beggar, child labor in Bangladesh, AIDS, fatal disease, coronavirus, এছাড়াও ডেঙ্গি ফিভার, আরও যত আমাদের জীবনের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যে ক্ষতিকর দিকগুলো আছে, সেই বিষয়ে আসলে কিন্তু আমরা এই একটি দিয়েই সব ধরনের পোস্টার লিখতে পারতেছি, যত আমাদের নেগেটিভ সাইড। তো এখানে যদি আসে রোড অ্যাক্সিডেন্ট এ সাইলেন্ট কিলার, তো আমরা প্রথমেই টাইটেলটা লিখবো রোড অ্যাক্সিডেন্ট এ সাইলেন্ট কিলার। এবার সেভ দ্য নেশন, সেভ দ্য কান্ট্রি, সে নো টু রোড অ্যাক্সিডেন্ট, রেইজ ইউর ভয়েস অ্যাগেনস্ট রোড অ্যাক্সিডেন্ট, লেটস হেড রোড অ্যাক্সিডেন্ট, ডেভেলপ ইউর মরালিটি, ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, রোড অ্যাক্সিডেন্ট ইজ এ সোশ্যাল প্রবলেম, বাই জাগরণ এ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। এই হচ্ছে মোটামুটি আমাদের সমাজের জন্য, ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর যে দিক। সাধারণত ব্যাড সাইড এবং গুড সাইড এর থেকেই কিন্তু পোস্টার এসে থাকে। তো এই দুই সাইডের পোস্টার, এই দুইটা পোস্টার পড়লেই কিন্তু তোমাদের পোস্টার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো অবশ্যই আজকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করো, যাতে আমার দেওয়া সকল আপডেট ইনফরমেশন সবার আগে পেয়ে যাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।